হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি ঘুমের থেকে জেগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাছে পাইনি, খুঁজে খুঁজে তাকে পেলাম, তিনি সিজদায় পড়ে কাঁদছেন। এক বর্ণনায় এসেছে তাকে পেয়েছি সিজদায় পড়ে কাঁদছিলেন, আর এক বর্ণনায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল। প্রশ্ন করা হলো, হে রাসূল, আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ সিজদায় পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জানো না এটা হচ্ছে নিসফুম মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি, অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কদর। শবে বরাতকে লাইলাতুল কদরের সমপর্যায়ের নেওয়া গুমরাহি। লাইলাতুল কদর হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রজনী। রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র। যে রাতটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারক। আজকের রাত্রে একটি পবিত্র রাত। এ রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন, নফল ইবাদত করেছেন, কাঁদাকাটি করেছেন। আমরাও আজকে আল্লাহ পাকের দরবারে ধর্ণা দেব। তবে প্রচলিত শবে বরাত যেটা করা হয়, রুটি তৈরি করা, হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা, এই রাত্রের জন্যই খাস করে নেওয়া, এটা সঠিক নয়। রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে, প্রত্যেক দিনই হতে পারে। কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে। বাজি ফোটানো হয়, বুঝি না লাইলাতুল বরাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি। আল্লাহ পাক এই গুমরাহি থেকে, বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন।